ইউনুস পাকিস্তানি, ইউনুস কার্যত উনি পাকিস্তানেই চলে যান, এমনই কোটানকোট বার্তা নিউ ইয়র্কে ইউনুসের বিরোধী বিক্ষোভ থেকে বার্তা বাংলাদেশিদের। রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ইউনুসের বক্তব্যের সময় তীব্র বিক্ষোভ। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে আমেরিকা নিউ ইয়র্কে বর্তমানে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলছে। আর টুকুরা সেখানেই বক্তব্য রাখছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি যখন বক্তব্য রাখছিলেন, তিনি যখন বাংলাদেশের সাফল্যের খতিয়ান গত এক বছরে তুলে ধরছিলেন, ঠিক সেই সময় রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে তীব্র বিক্ষোভ দেখান প্রবাসী বাংলাদেশিরা। তারা পরিষ্কার বলেন যে গত এক বছরে বাংলাদেশের উন্নতি কিছুই হয়নি। অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর থেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্মমভাবে অত্যাচার চলছে। আর সেটার বিরুদ্ধেই তারা ইউনূসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং ওই জমায়েত এবং বিক্ষোভ থেকে ইউনূসকে পাকিস্তানি বলেও স্লোগান তোলা হয়। বলে যে মোহাম্মদ ইউনূস একজন পাকিস্তানি, তিনি পাকিস্তানে চলে যান, তিনি বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি ইউনূসের মদতেই যে গত এক বছরে বাংলাদেশে মৌলবাদ মাথাটা দিচ্ছে, সেই বিষয়টিও স্পষ্ট করেন বিক্ষোভকারীরা। এবং প্রচুর সংখ্যালঘু সে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলেও তাদের অভিযোগ ছিল। বিষয়টিকে কেন্দ্র করে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে। রাষ্ট্রসংঘের যারা নিরাপত্তারক্ষী তারা বিক্ষোভকারীদের বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করলেও রীতিমতো ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের সাথে তাদের। তা সত্ত্বেও মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের সভায় গত এক বছরে কিভাবে স্বচ্ছতা নিরাপত্তার সাথে তার অন্তর্বর্তী সরকার বাংলাদেশ চালিয়ে তার খতিয়ান তুলে ধরার চেষ্টা করেন। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ওই এলাকায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। কারণ ইউনূস যখন একদিকে গত এক বছরে সাফল্যের খতিয়ান তুলে ধরছে, ঠিক সেই সময়ে সদর দপ্তরের বাইরে যেভাবে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ দেখান, তাতে বাংলাদেশের সম্মান কিছুটা হলেও ভুলুণ্ঠিত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ। অর্থাৎ ইউনূসের বিরুদ্ধে ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। আজ বাংলাদেশ পেরিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও, যার ফল দেখা গেছে বিক্ষোভকারীদের যে অভিযোগ যে ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। আর বিক্ষোভকারীদের জমায়েত থেকে শোনা যায় যে ইউনূস পাকিস্তানি এবং উনি পাকিস্তানেই চলে যান। নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।